শেষ পর্যন্ত হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস। এক প্রকার তাকে দল থেকে ঘাড় ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস। কিন্তু হুমায়ুন কবির তিনি নতুন দলের ঘোষণা করেছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে সংখ্যালঘু মুসলিম ভোট ভাগ করার জন্যই হুমায়ুন কবিরের নতুন দল গঠন এবং বাবরি মসজিদের রাজনীতি। অন্যদিক থেকে অনেকে মনে করছেন যে হুমায়ুন কবির তিনি সরাসরি বিজেপিতে যোগ দেবেন না, তো আশঙ্কা প্রকাশ করছেন। এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে। তিনি তো বিস্ফোরক মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন। আর কি বললেন তিনি? হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ কি, 2026 সালে কতটা প্রভাব পড়বে, বাদে হুমায়ুন কবির কি কোনো রাজনৈতিকভাবে ফ্যাক্টর হবেন? বাবরি মসজিদ কি তিনি শেষ পর্যন্ত তৈরি করতে পারবেন, নাকি হুমায়ুন কবিরের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে চলেছে, না অন্য দিক থেকে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদে রাজনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে হুমায়ুনের ধর্মীয় পলিটিক্স বা ধর্মীয় রাজনীতির ফলে? এ বিষয় নিয়ে সুমন ভট্টাচার্য তিনি কি বলছেন চলুন সরাসরি শুনে নেব। দেখুন, হুমায়ুন কবিরকে যে তৃণমূল সাসপেন্ড করেছে, আজীবন সাসপেন্ড করেছে, আমি মনে করি সেটা সঠিক সিদ্ধান্ত। এর জন্য রাজ্যের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু দুই সম্প্রদায়ের কাছেই তৃণমূল একটা সদর্থক বার্তা দিতে পারল। হুমায়ুন কবির 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করেছিলেন, বা যে ক্রমাগত বিদ্বেষ এবং দেশের রাজনীতিতে ইন্ধন যোগাচ্ছিলেন, দেশ মানে দয় বয় একার, বিদ্বেষের দেশ, সেই দেশের রাজনীতি যে ইন্ধন যোগাচ্ছিলেন তাতে একটা ছেদ টানার চেষ্টা করলো তৃণমূল কংগ্রেস। আমাদের মাথায় রাখতে হবে হুমায়ুন কবির যে আজকে যে মুসলমানদের আদর্শ বা ইত্যাদি নিয়ে কথা বলছেন তা সেটা বলার খুব একটা এখতিয়ার নেই, কারণ তিনি ইতিমধ্যেই সব দল করা হয়ে গেছে। তিনি বিজেপিতেও গিয়েছিলেন, তিনি বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। হুমায়ুন কবির আদতে করতেন কংগ্রেস, সেখান থেকে আসেন তৃণমূলে এসে তিনি মন্ত্রী হন, মন্ত্রী হওয়ার পর সেখানে তাকে মন্ত্রিত্ব চলে যাওয়ার পর তিনি বিজেপিতে যান, বিজেপিতে গিয়ে প্রার্থী হন, জিততে পারেননি, আবার তৃণমূলে ফেরেন। হুমায়ুন কবির গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছিলেন, হুমায়ুন কবিরের বক্তব্যকে ঘিরে মিঠুন চক্রবর্তী যে পাল্টা বক্তব্য দিচ্ছিল, তাতে আমি মনে করি যে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে। এই উত্তেজনা বাড়া বন্ধ করতে হুমায়ুন কবিরকে যে সাসপেন্ড করেছে তৃণমূল, সেটা সঠিক সিদ্ধান্ত। যদি তার বিরুদ্ধে আইনানুগ অন্য কোনো ব্যবস্থাও নেয় সেটাও ভালো হবে। যেমন মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধেও সংখ্যালঘুদের বিরুদ্ধে চরম বিদ্বেষপূর্ণ মন্তব্য করার জন্য থানায় এফআইআর করা উচিত। শুভেন্দু যে হুমায়ুন কবিরকে প্রশ্রয় দিচ্ছেন না বা প্ররোচনা দিচ্ছেন না এমন কিছু আমাদের জানা নেই। আজ কিন্তু মুর্শিদাবাদের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমই একটা ইঙ্গিত দিয়েছেন, এবং ইঙ্গিত দিয়েছেন যে ধানের বস্তায় যদি কোনো পোকামাকড় ঢুকে গিয়ে ধানের ক্ষতি করে, অর্থাৎ তিনি এক্ষেত্রে দল হিসেবে তৃণমূলকে ধানের বস্তা এবং পোকামাকড় হিসেবে হুমায়ুন কবিরকে দেখাতে চেয়েছেন, তাহলে সেটা সেই পোকামাকড়কে ফেলে দিতে হয়। তৃণমূল যে রাজনীতিটা করে সেখানে হুমায়ুন কবির ক্রমশ তাদের কাছে লায়াবিলিটি হয়ে যাচ্ছিল। মুর্শিদাবাদ এবং মালদায় সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা বিজেপির লক্ষ্য। বিজেপি পশ্চিমবঙ্গে দাঙ্গা বাঁধিয়ে মুসলমানদেরকে কোণঠাসা করতে চায়, মুসলমানদের কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নিতে চায়। সেটা আমরা ওয়াকফ আন্দোলনের পরবর্তী সাম্প্রদায়িক হিংসার সময়ও দেখেছিলাম। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হুমায়ুন কবির যেভাবে ক্রমাগত পশ্চিমবঙ্গের রাজনীতিকে উত্তপ্ত করবার চেষ্টা করছিলেন, তার বিরুদ্ধে তৃণমূলকে ব্যবস্থা নিতেই হতো। সুখের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন মুর্শিদাবাদের, ঠিক সেই তখনই ব্যবস্থাটা নিয়েছেন। আবারও বলছি, যদি হুমায়ুন আলাদা দল করেন বা ইভেন বিজেপিতেও যান, তাতেও অস্বাভাবিকতার কিছু নেই, কারণ হুমায়ুন কবিরের উদ্দেশ্যটা খুব পরিষ্কার যে তিনি বিজেপি বিরোধী সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে চাইছেন। সেই ভাগ বসলে কি হয় সেটা আমরা বিহারে দেখেছি। এমআইএম সীমাঞ্চলের 16টি আসনে ইন্ডিয়া জোটকে হারিয়ে দিয়েছে। এমনকি সিপিআইএমএল এর মতো শক্ত দলকে, বামপন্থী দলকেও তাদের আসনে হারতে হয়েছে এমআইএম এর কাছে। এই যে বিজেপির কৌশলটা, সেটা যদি পশ্চিমবাংলার সংখ্যালঘুরা বুঝে ফেলেন তাহলে সেটা ভালো।
ভালো এই কারণে, তাহলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট ভাগ হবে না, তাহলে বিজেপি পরাজিত হবে। সংখ্যালঘু ভোট না ভাগ না হলে বিজেপি কিভাবে পরাজিত হয় তার উদাহরণ তেলেঙ্গানা। তেলেঙ্গানায় কংগ্রেস কিছুতেই বিজেপি বিরোধী ভোটে ভাগ হতে দেয়নি, সংখ্যালঘুদের ভোটে ভাগ হতে দেয়নি, এমআইএমকে কোনোভাবে মুসলিমদেরকে প্ররোচিত করে দূরে সরে যেতে দেয়নি। তার সুফল তেলেঙ্গানায় কংগ্রেস পেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বুদ্ধিমান রাজনীতিক, তাই তিনি এই ব্যবস্থা নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমায়ুন কবির যদি আরএসএস বলেন, তাহলে আমাদের মনে রাখতে হবে যে আরএসএস বা বিজেপি ঠিক কি ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রোজ আক্রমণ করেন, মমতাজ বেগম, মমতাজ আপা কি না বলেন। হুমায়ুন কবির অন্য কারো হয়ে, তৃণমূলের তরফে ইঙ্গিতটা বিজেপির হয়ে মুসলিম ভোটকে ভাগ করতে চাইছেন কিনা সেটা আগামী কয়েক মাসের রাজনীতি বলবে। কিন্তু আবারও আমি বলছি এবং জোর গলায় বলছি, হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়াটা দরকার ছিল, তা না হলে পশ্চিমবঙ্গে দাঙ্গার আগুন জ্বালানোর ব্যবস্থা করে ফেলা হচ্ছিল এবং সেই দাঙ্গাতে সবচেয়ে ক্ষতি হতো সংখ্যালঘুদের আর সবচেয়ে লাভ হতো বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝেছেন। 6ই ডিসেম্বর তিনি কলকাতায় সম্প্রীতি মিছিল করবেন, তার আগে যেভাবে ধারাবাহিকভাবে হুমায়ুন কবির উস্কানিমূলক মন্তব্য দিচ্ছিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার চেষ্টা করছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হতো। ব্যবস্থা নেওয়া হলো। এবার দেখা যাক হুমায়ুন কবির কি করেন। আমি বিশ্বাস করি এবং আরো অনেকেই হয়তো বিশ্বাস করেন যে ভারতবর্ষে বিজেপিকে ঠেকাতে গেলে, আরএসএস কে ঠেকাতে গেলে সংখ্যালঘুদের একদিকে ভোট দিতে হবে, সেটা কোনো মধ্যপন্থী দলই পারে। পশ্চিমবঙ্গে 27% মুসলমান যদি একদিকে ভোটও দেয়, যদি তার সঙ্গে উদার ধর্মনিরপেক্ষ মুক্তমনা হিন্দুরা যোগ না দেয়, তাহলে বিজেপি জিতে যাবে। শুধুমাত্র 27% ভোট দিয়ে কোনোদিন পশ্চিমবঙ্গে মুসলমানরা এই হিন্দুত্ববাদী আধিপত্যবাদকে ঠেকাতে পারবে না। এই ভুলের ফাঁদে হুমায়ুন বাংলার মুসলমানদের ফেলতে চাইছিলেন। 27% মুসলমান ভোটের সঙ্গে আরো 20% উদারমনা মুক্তমনা হিন্দু মহিলা পুরুষদের ভোট যোগ হলেই বিজেপি হারে, যেটা 2021-এ হয়েছিল। এবার বিজেপির পক্ষে জরুরি ছিল মুসলমান ভোটকে ভাগ করা 2026-এর আগে, সেইটাকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন। হুমায়ুন কবির মুসলিম ভোটে ভাগ বসিয়ে বিজেপিকে যে পরোক্ষে সুবিধা করে দিতে চান, যে কারণে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরএসএস এর তুলনা করেছেন, সেটা কিন্তু বাংলার মানুষকে খেয়াল রাখতে হবে। হুমায়ুন কবির কাদের এজেন্ট বা কাদের হয়ে কাজ করছেন। আবারও বলছি, হুমায়ুন কবিরকে নিয়ে কোনো লুকোছাপা নেই, তিনি এর আগে বিজেপির হয়ে প্রার্থী হয়েছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক, বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা একটা ধর্মনিরপেক্ষ সরকার চায় না দাঙ্গা হাঙ্গামা এবং হিন্দু আধিপত্যবাদকে প্রশ্রয় দিতে।